গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় নমঃ বিষ্ণু 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 পর্বতী কিংবা চরণ কৃষ্ণের শক্তি করুণায় ক্ষতি করে শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেব পায় শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ অম্বাবতী চলছে পুজো করছি না, কিন্তু ঠাকুরকে কি নৈবেদ্য না দিয়ে কেউ, তুমি কি নৈবেদ্য খাবার না খেয়ে থাকো? ঠাকুরকে তো নৈবেদ্য দিতেই হবে। তাই দেবতাদের পুজো চলে, দেবীদের পুজো চলে না। নমস্কার দর্শকবৃন্দ, আমি চলে এলাম শক্তি দাস। আমি এখন গীতা পড়ছি না, আমি আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি। কীভাবে আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান লাভ না করলে আমরা ঠিকভাবে ভবনন্দী পার হব না। আমাদের সবাইকেই করতে হবে, কেউ করে কেউ করে না, কিন্তু করতে সবাইকে হবে। শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায়, শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায়, শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায়। গীতা 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 গুরু গুরু গীতা। ওম মা সরস্বতী নমঃ, ওম মা সরস্বতী নমঃ, ওম মা সরস্বতী নমঃ। ওম লক্ষ্মী দেবায় নমঃ, লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়। ওম নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণেতায় চ জগদ্ধাত্রী কৃষ্ণ গোবিন্দায় নম নম। পাপোহং পাপকর্মাহং পাপং তাইমাং প্রভুদাং সর্বপাপহরং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বরী সুকান্ত রাধাকান্ত নমস্তে। ওম সূর্যস্ত ওম রক্তং ভুজং সোনম শেষি জগত মোধিপং ভজামি পদ্মং দদা ভ্যা পরাং মানিক। আত্মজ্ঞান লাভের পন্থা, এটা সবাইকেই জানতে হবে। তাহলে আত্মজ্ঞান লাভের পন্থায় বলছে ভগবানের সঙ্গে কৃষ্ণ ভাবনায় প্রত্যেক ব্যক্তিকে কৃষ্ণ ভাবনায় ভাবান্বিত হতে হবে, কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হবে। তবে এখানে জীব, প্রতিটা জীব যেমন তার ভগবানের জীব তাদের খাদ্য গ্রহণের জন্য কর্ম করে চলছে, মানুষকেও তার খাদ্য গ্রহণের জন্য জীবিকা অর্জন করতে হবে। কিন্তু জীব কী করে? জীব অনবরত কর্ম করে চলেছে, কিন্তু মানুষের কাজ অন্যরকম। মানুষকে কী করতে হবে? ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, সেই সম্পর্কযুক্ত হতে হবে। কিন্তু ভগবানকে তুমি যে প্রেম করবে, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবে, ভগবান আমাকে এটা দাও ওটা দাও, আমার যেন এই মনস্কামনা পূর্ণ হয়, আমি তোমাকে পুজো দেবো, এগুলো ঠিক নয়। কারণ ভগবানের কথা বলা হচ্ছে কৃষ্ণকে বিরক্ত করতে না। ভগবান তোমার কপালে যা লিখে দিয়েছে সেইটুখানি তোমার আছে, সেটা তোমার হবেই হবে। এরপর বাদ বাকি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি ভগবানকে বলবে, ভগবান আমি তোমাকে পুজো দেবো, তুমি আমার এটা করো, তা হবে না। ভগবানের কাছে কোনো আবেদন চলবে না। ভগবান তোমার কপালে যেটুকুনি লিখে দিয়েছে সেটুকানিই হবে। তাই বলছেন কৃষ্ণকে বিরক্ত করতে না। কৃষ্ণকে বিরক্ত না করে তুমি কৃষ্ণ প্রেম করো, শুধু ভগবানের সঙ্গে ভগবানের সেবা করো, ভগবানের সঙ্গে এইভাবে প্রেমান্বিত করো যে ভগবানের সেবা করো। মানে সব ভুলে যাব, কিন্তু ভগবানকে প্রণাম করতে ভুলবো না, ভগবানকে পুজো দিতে ভুলবো না, ভগবানকে মনে করতে ভুলবো না। ভগবানের প্রতি এটাই সেবা। এছাড়া ভগবানের কাছে কোনো আর্জি নেই যে তুমি আমাকে এটা দাও ওটা দাও, ওইটা হচ্ছে ব্যবসা।
ভগবদ্গীতার কথা, ওটা হচ্ছে ব্যবসা। তোমার কপালে যেটা আছে সেটা তোমার থাকবেই। তার জন্য কৃষ্ণকে বিরক্ত করো না যে ভগবান তুমি আমাকে এটা দাও ওটা দাও। তার জন্য ভগবান বলছেন মানুষ 4 রকমের আছে: কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। যারা কর্ম করতে পারে তারা কর্ম করে, যারা জ্ঞানী তারা বলে যে আমি কেন কর্ম করব, আমি জ্ঞানের দ্বারা ভগবানকে সেবা করব। যোগী যোগী কী করে? যোগীরা নানা রকম অলৌকিক ক্ষমতা দেখায়। যোগীরা নানা রকম অলৌকিক ক্ষমতা দেখায়, কিন্তু তাদের যোগী বলা চলে না। তবে ভক্ত হতে গেলে ভগবানের সঙ্গে সবসময় ভাবান্বিত থাকতে হবে। ভক্ত নিজের জন্য কিছুই চায় না। যে ভক্ত সে নিজের জন্য কিছুই চায় না, তিনি কেবল ভগবানের প্রতি প্রেমে বশবর্তী হয়ে তার সেবা করতে চায়। আমি আজ ভগবানের গীতা পড়ছি, ভগবানের প্রতি ভক্তি নিয়েই পড়ছি, এতে আমার কোনো স্বার্থ নেই। ভগবান এটা করাচ্ছেন। ভগবান শিব, গুরুদেব, দুর্গাকৃষ্ণ, পরমহংস দেবের মধ্যে দিয়ে আমাকে পথ দেখাচ্ছে। আমরা তো সঙ্গে যাই না, যেহেতু সঙ্গ যেরমভাবে হোক করতে হবে, এই জন্য আজকাল অনলাইন হয়েছে। তাই ভগবানের সম্মুখে কীভাবে ভগবানের সঙ্গ করছি, সেটাই ভগবান নিজের জোর করেই ভগবান করাচ্ছেন। তাই এইভাবে যখন প্রেমের স্তরে উন্নীত হওয়া যায় ভগবানের সঙ্গে, যখন ভগবানের ভক্ত, যখন ভগবানের সবসময় যেন ভগবানের যেভাবে মা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে সমস্ত কাজ করে দেয়, এখানে মা আর সন্তানের মধ্যে কোনো স্বার্থ থাকে না। ভগবানের সম্পর্ক ঠিক সেরকম, তাই সন্তান আর মায়ের মতো। এইভাবে যখন প্রেমের সঙ্গে উন্নীত হয়ে যায়, সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। এইভাবে যখন ভগবানের সঙ্গে সম্পর্ক করতে হয়, সেটা হবে জীবনের পূর্ণতা। কর্মী, জ্ঞানী, যোগীরা ভগবানকে জানতে পারে না। কর্মী, জ্ঞানী, যোগী 4 রকম মানুষ আছে। কর্মী, জ্ঞানী, যোগী এরা কেউ ভগবানকে জানতে পারে না, কেবল ভক্তরাই জানতে। তাহলে 4 রকম মানুষ আছে: কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। কর্মীও ভগবানকে জানতে পারে না, জ্ঞানীও ভগবানকে জানতে পারে না, যোগীও ভগবানকে জানতে পারে না। কিন্তু একমাত্র যে ভক্ত, সেই ভক্তই যখন মা সন্তানের মতো ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারবে, তখন তার জীবনে পূর্ণতা আসবে। একমাত্র ভক্তরাই ভগবানকে জানতে পারে, সে কথা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন। ভক্তা মাম্ভি জানাতি, ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানা যায়। কৃষ্ণ কখনোই বলেননি যে অন্য কোনো পন্থার মাধ্যমে তাকে জানা যায়। কৃষ্ণ কখনোই বলেননি যে অন্য কোনো পন্থার মাধ্যমে তাকে জানা যায় না। কেবলমাত্র ভক্তির মাধ্যমে অন্য কোনো রকমভাবে ভগবানকে জানা যায় না। অন্য কোনোভাবেই ভগবানকে জানা যায় একমাত্র ভক্তির মাধ্যমে। কর্মী, জ্ঞানী, যোগী 4 রকম মানুষ আছে। কর্মী কর্মের মাধ্যমে ভগবানকে চায়, জ্ঞানী জ্ঞানের মাধ্যমে ভগবানকে চায়, যোগী তার সিদ্ধি লাভের জন্য জাদু মন্ত্র দেখিয়ে ভগবান হতে চায়। কিন্তু কোনোভাবেই কর্মী, জ্ঞানী, যোগী কেউই ভগবানের কাছে যেতে পারে না। একমাত্র ভক্তি ভগবানকে সম্পর্ক যুক্তি দিতে পারে। আমি আজকে গীতা পড়ছি, ভক্তি আছে বলেই পড়ছি। আপনারা বলছেন এটা কী করছি? এটা গীতা পড়ছি, এটা সনাতন ধর্ম, এটা ছাড়ার ধর্ম, এটা প্রতিদিন নতুন। এই জন্য আমার কাছে এটা প্রতিদিন নতুন। আমি ভক্তির সঙ্গে এটা করছি, এতে আমার ভালোবাসা আছে, ভক্তি আছে ভগবানের প্রতি। ভগবানই আমাকে এটা করাচ্ছেন। এটা এই জন্য আপনার মনে যদি ভালো ভাবনা চিন্তা থাকে, আপনি ভালোটা জানান, সবার ভালো হবে। তাই ভগবানকে একমাত্র ভক্তির মাধ্যমে জানা যায়। ভক্তির মাধ্যমে কৃষ্ণ কখনোই বলেননি যে কোনো পন্থার মাধ্যমে ভগবানকে জানা যায় না, কেবলমাত্র ভক্তির মাধ্যমে জানা যায়। আপনি যদি ভগবানকে জানতে চান এবং ভালোবাসতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভক্তিপথ, আপনি যদি ভগবানকে জানতে চান তাহলে আপনাকে অবশ্য ভক্তির পথ অবলম্বন করতেই হবে। আজকে আমি গীতা পড়ছি ভক্তির মাধ্যমে, এটা আমি রোজ সনাতন ধর্ম টেনে নিয়ে যেতে পারছি। ভক্তি না থাকলে পারতাম না।
অন্য কোনো পন্থায় তা সম্ভব, অন্য কোনো পন্থায় তা সম্ভব নয়। কুমারী নিক্সন সেই পথে মানুষের কী ধরনের পরিবর্তন হয়? কুমারী নিক্সন বলছেন সেই পথে মানুষের কী ধরনের জ্ঞান হয়, অন্য কোনো পন্থায় তা সম্ভব নয়। সেই পথে মানুষের কি, কুমারী নিক বলছেন সেই পথে মানুষের এই ধরনের পরিবর্তন হয়, সেই পথে মানুষের কী ধরনের পরিবর্তন হয়, সেই পথে ভগবানের মানুষের কী ধরনের পরিবর্তন হয়? না, কোনো পরিবর্তন হয় না, মানুষের কোনো পরিবর্তন হয় না, অন্য কোনো পন্থ তা সম্ভব হয়। ভক্তির পথ অবলম্বন করতে হয়, ভক্তি ছাড়া আরেকটা পথ অবলম্বন করতে হয়। তবে ভক্তের প্রতি ভগবানের ইতিহাসের সম্পর্ক আছে, অনুভূতি আছে। কুমারী এই সুযোগ বলছে কী ধরনের পরিবর্তন হয়, সে পথ থেকে মানুষের মধ্যে পরিবর্তন আসে। মানুষ যখন ধর্মীয় পথে চলে যায়, ভগবান ভক্তের দাস হয়, তখন কর্মজ্ঞানী যোগী যেটা করতে পারে না, ভক্ত তার সঙ্গে ঠিক সেরকম করতে পারে, তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। শ্রী প্রভুপাদ বলছেন কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। প্রকৃতি স্বরূপে জীব কৃষ্ণ ভাবনায় জড় সম্পর্কে আসার ফলে তার সেই স্বাভাবিক কৃষ্ণ চেতনা জড় পরিষেবায় আচ্ছিন্ন হয়। কৃষ্ণের ভগবান মানুষের প্রতি যে চেতনা রয়েছে, এই কৃষ্ণ চেতনা জেগে ওঠে ভগবানের মধ্যে। সেই আবর্জনা পরিষ্কার করতে হবে। জল পুনরায় তা স্বচ্ছ নির্মল প্রাপ্ত হয়। তাই কৃষ্ণ নিশ্চয় মাত্র সেপারে মানুষের কী ধরনের পরিবর্তন, মানুষ জলপাতে কলুষে দ্বারা জড়জগতের সংস্পর্শে আসার ফলে সেই স্বাভাবিক কৃষ্ণ চেতনা জড় কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে। মানুষ কি মায়ায় মোহ আচ্ছাদিত হয়েছে। ভগবান মানুষের মধ্যে যে মায়া মোহ রয়েছে, তাতে তার মানুষ আচ্ছাদিত হয়েছে, সেই আবর্জনা পরিষ্কার করতে হবে। মানুষের মধ্যে যে মায়া আছে, মোহ আছে, এটাকে আবর্জনা বলছে, এই আবর্জনাটাকে পরিষ্কার করতে হবে, তাহলে কৃষ্ণ ভাবনা আপনার থেকেই বিকশিত হবে। মানুষের মধ্যে মায়া মোহ, এটাতে আমার ছেলে, আমার মেয়ে, এটা আমার সংসার, এটা আমার এই যে মায়া মোহ, এই মায়াটাকে ত্যাগ করতে হবে। এই মায়া মোহ ত্যাগ করলে কৃষ্ণ ভাবনা আপনার থেকেই বিকশিত হওয়া যায়। আমাদের চেতনা অনেকটা জলের মতো, আমাদের চেতনা অনেকটা জলের মতো। জল স্বাভাবিকভাবে পরিষ্কার নির্মল, কিন্তু কখনো না কখনো তা দিয়ে জল নেমে আসবে। জল স্বাভাবিকভাবে পরিষ্কার ও নির্মল হয়। জল কীরম হয়? পরিষ্কার হয়, নির্মল হয়, কিন্তু কখনো কখনো তা ঘোলাও হয়ে যায়, কখনো কখনো সেই জলটা ঘোলাও হয়ে যায়। সেই জল থেকে আমরা যদি ময়লা ছেঁকে না নিই, তাহলে পুনরায় করা তাহলে জল পুনরায় করা সত্ত্বেও এমন নির্মল অবস্থা প্রাপ্ত হবে, তাই জলের মধ্যে থেকে ময়লাটাকে ছেঁকে নিতে হবে, ছেলে জলটা পুনরায় স্বচ্ছ হবে, আর মানুষের নির্মল অবস্থায়ও প্রাপ্ত হবে। এই করে আমি আজকে কীভাবে আত্মজ্ঞান পড়ার পন্থা বইটা পড়লাম। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের এইভাবে প্রতিদিন ঘরের মধ্যে গীতা পড়ে, যে কোনো ঠাকুরের গান সব কিছু করে আপনার ঘরের মধ্যে বাড়ির আবহাওয়া এভাবে প্রিয় হয়ে যাবে, শুধু শুভই শুভ। তার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, একটু বাচ্চা ভালো করে পড়াশোনা করুক, উদ্যম হোক, বিবাহ ছেলেমেয়ের বিবাহ হোক, চাকরি হোক, ছেলেমেয়ের বিবাহ হোক, এইভাবে আমি